আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুরজবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি শারমিন বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজার থেকে শাকসবজি আনলে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, এবং সংরক্ষণ করে রাখলে ফ্রিজে অনেক দিন ভালো থাকে। আমরা খুব সহজেই এটা অনেক দিন খেতে পারি। এই যে গাজর নিয়ে আসছি, তারপরে হচ্ছে ডিম, টমেটো, বেগুনের বোটা ছাড়িয়ে নিয়েছি। তাজা তাজা সবজি নিয়ে এসেছে। আমি হচ্ছে কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে রাখবো ফ্রিজের ভিতরে পলিথিনের মাধ্যমে। বোটা ছাড়িয়ে এভাবে রাখলে মরিচগুলো পচে না, অনেক দিন ভালো থাকে। আপনারা ইচ্ছা করলে হচ্ছে এই মরিচগুলো ব্লেন্ডারে বেটেও ডিপ ফ্রিজে রাখতে পারেন। আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো আলাদা করে নিয়েছি, এবং মরিচগুলো গোটা ছাড়িয়ে নিতেছি। এই যে ডিম নিয়ে এসেছি, ডিম ফ্রিজে রাখবো। ঢেঁড়স পলিথিনে প্যাকেট করে রেখে দিলাম। যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বের করে নেব। বিস্কুট এনেছে, তারপরে নুডলস। এই যে বাজারের ব্যাগ থেকে আমি সবজিগুলো বের করছি, এবং আমরা কিভাবে ফ্রিজে রাখি সেটা আপনাকে দেখাবো। আমি এখন সবজিগুলো ফ্রিজে রাখবো। প্রথমে আমি ডিমগুলো এভাবে সাজিয়ে রাখবো। ডিমগুলো রাখা শেষ করলাম। এখন শসাগুলো এভাবে রেখে দিচ্ছি। শসাগুলো এখানে বক্সে রাখলে ভালো থাকে, টাটকা থাকে, খেতেও ভালো লাগে। এবার আমি হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন রেখে দিলাম। এভাবে সব সবজিগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব। আপনারা এভাবে রাখবেন। পরবর্তীতে যেগুলো সবজি আছে আমি ধীরে ধীরে সবগুলো উঠিয়ে রাখবো ফ্রিজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।